রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা ফর্ম ফিল আপ করে রয়েছো এক্সামিনেশন ফর্ম ফিল আপ তৃতীয় সেমিস্টারের, তো আমি তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের পরীক্ষার যে নোটিশ সেটা কিন্তু তোমরা খুব শীঘ্রই কিন্তু পেয়ে যাবে, এক্সামিনেশন শিডিউল। তো আজকে সবেমাত্র তোমাদের কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে সেই শিডিউল। তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এই হচ্ছে তোমাদের এক্সামিনেশন শিডিউল, যেখানে আমি বলেছিলাম যদি তোমাদের পেজ হয় এক্সামিনেশন, তো খুব বড় জোর তোমাদের একটা সপ্তাহ পেছ হতে পারে। তো 1 থেকে 1.5 সপ্তাহ এরকম একটা সময় তোমাদের পরীক্ষা হবে পেছলেও। তো সেটাই হচ্ছে, আগামী মাসেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে এবং সেটা কিন্তু 1 সপ্তাহ পরেই কিন্তু তোমাদের হচ্ছে, মানে সেকেন্ড উইক থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। তো বাংলা সহজ পাঠ তোমাদের যে সমস্ত আপডেটগুলো দেয় সেগুলো সবসময় অথেন্টিক দেওয়ার চেষ্টা করে, সেগুলো তোমরা আবারও প্রমাণ পাচ্ছ। তো দেখো, এই হচ্ছে তোমাদের সেই রুটিন। তোমাদের সেশন হচ্ছে 2024-25 সেশন যারা ফ্রেশার্স, এবং এছাড়াও 23-24 সেশন, 22-23 সেশনে যাদের পেপার বাকি রয়েছে কমপ্লিট করা, যদি ফর্ম ফিল আপ করে থাকো তো তোমরাও কিন্তু পরীক্ষা দিতে পারবে, তোমাদেরও কিন্তু অ্যাডমিট কার্ড বের হবে। ঠিক আছে, এবার এখানে দেখে নাও তোমাদের বাংলা, ইভিএস, তারপর হচ্ছে সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, ইংলিশ, এই সমস্ত বিষয়গুলোর এই রুটিন, যেখানে বলা হচ্ছে 12/7/2026 অর্থাৎ জুলাই মাসের 12 তারিখ থেকে শুরু, যেখানে ফার্স্ট ডে যেটা সানডেতে পড়ছে 3.1 এই কোর্স, এটা কিন্তু হচ্ছে প্রথম দিন, যেখানে 2:30 থেকে 4:30 মধ্যে কিন্তু এক্সামিনেশন হচ্ছে। এবং নেক্সট পরীক্ষা হচ্ছে 19 তারিখ থেকে। 19 তারিখে দুটো কোর্স হচ্ছে একসাথে, সিসি 3.2, 3.3। টাইমিংগুলো তোমরা দেখে নিও, এখানে পাশে রয়েছে, জানোই তোমরা টাইমিংগুলো। নেক্সট এবং সর্বশেষ এক্সামিনেশন তোমাদের সানডেতে, যেখানে সিইসি 3.1 অ্যান্ড হচ্ছে সিইসি 3.2। তো এই হচ্ছে তোমাদের ডেটসগুলো। বাকি এমএসডাব্লিউর মধ্যে যেমন 12 তারিখ থেকে সিসি 3.1 এবং 19 তারিখে রয়েছে সিসি 3.2 এবং হচ্ছে 3.1, এবং সানডে 26 তারিখে রয়েছে তোমাদের জুলাইয়ের 26 তারিখে 3.2। এ হচ্ছে রুটিন। এছাড়া ভোকাল মিউজিকের একটাই, সেটা হচ্ছে 12 তারিখে রয়েছে 3.1 একটাই পেপার তোমাদের, এবং দুপুরবেলা এটা হচ্ছে তোমাদের 2:30 থেকে 4:30 পর্যন্ত। রবীন্দ্রসঙ্গীত, যেখানে 12 তারিখ রয়েছে সিসি 3.1 এবং 19 তারিখ রয়েছে 3.1 সানডে। আর জিওগ্রাফির যদি বলো, তো জিওগ্রাফিরও কিন্তু 12 তারিখ থেকে শুরু হচ্ছে, যেখানে 3.1 অ্যান্ড 19 তারিখে হচ্ছে 3.2, 3.1। তো এই হচ্ছে তোমাদের এক্সামিনেশন শিডিউল, তোমাদের আমি বিষয়গুলো বলে দিলাম। এবার অ্যাডমিট কার্ড তোমরা জানোই, জেনারেল তোমাদের এক্সামিনেশনের ঠিক তোমরা আগে মুহূর্তে পেয়ে যাবে। ধরে রাখো তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ঠিক বলতে পারো 12 তারিখে এক্সাম, তো তোমাদের তো 6 থেকে 7 দিন আগে এমনটা সময় তোমরা পেয়ে যাবে। হয়তো 4 তারিখ কি 5 তারিখের মধ্যে তোমরা পেয়ে যেতে পারো তোমাদের অ্যাডমিট কার্ড। আমি তোমাদের ইনফর্ম করে দেবো, যারা গ্রুপে রয়েছে সেখান থেকে অবশ্যই জেনে নেবে। আর আমি এখানে একটু জানিয়ে দিই আমাদের ব্যাচের ব্যাপারে। দেখো, আমরা পেইড ব্যাচ প্রত্যেকটা ব্যাচেই বলতে পারো আমরা প্রত্যেকটা সেশনে পেইড ব্যাচগুলো কিসের উপরে হয়, বাংলা বিষয়ের উপরে হয়। তো বাংলা বিষয়ে যদি কারো পেইড ব্যাচ লাগে, মানে একসাথে নোটস পেতে চাও এমন যদি কেউ থাকো, ব্যাচ তো অলরেডি কমপ্লিট করা হয়েছে। ব্যাচে কী করা হয়, তোমাদের শিডিউল অনুযায়ী কিছু কিছু করে নোটস দেওয়া হয় এবং তোমাদের গাইড করা হয় কীভাবে কী পড়বে তোমরা। তো যারা নিতে ইচ্ছুক বাংলা বিষয়ে, একসাথে সব নোটস পেতে চাও এবং সেগুলো কীভাবে কম সময়ে তোমরা কমপ্লিট করতে পারো সেই ধরনের স্ট্র্যাটেজি চাও, তারপরে হচ্ছে তোমরা যদি সাজেশান চাও, ফুল সাজেশান অলরেডি আমরা কিন্তু অনেক দিন আগে কিন্তু প্রোভাইড করেছি। তো যদি সাজেশানের প্রয়োজন হয় তোমাদের, অবশ্যই তোমরা কিন্তু কন্ট্যাক্ট করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের আমি দিয়ে দিচ্ছি এখানে, 9635087293। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার, অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবে, এখানে ভয়েস মেসেজও করতে পারো, বাট কল কিন্তু এই নাম্বারে করতে পারবে না, কল করলে রিসিভও হবে না এই নাম্বার থেকে, ঠিক আছে। সো যাদের প্রয়োজন খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা নিয়ে নাও, তোমরা যথেষ্ট একটা সময় পাচ্ছ। আমি দেখছিলাম অনেকে কমেন্ট করছিলে যে কীভাবে
এই কটা দিনের মধ্যে কমপ্লিট করব, পড়া কমপ্লিট হয়নি, এই ধরনের একটা টেনশন তোমাদের মধ্যে ছিল। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা ভালো সময় এখনও পাচ্ছ, দেখতে গেলে কিন্তু অনেকটাই সময় মাঝখানে, এবং তোমাদের গ্যাপও রয়েছে, সানডে সানডে করে এক্সাম হচ্ছে। আমি যেমনটা ভেবেছিলাম যে তোমাদের শনিবারেও থাকবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কম দিনের মধ্যে তোমাদের করে নেওয়া যেত, বাট সেটা করেনি। তোমাদের কিন্তু পুরো মাস জুড়েই হচ্ছে এক্সামিনেশন, তো যথেষ্ট মাঝখানে কিন্তু সময় পাচ্ছ। তো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে করতে পারো। আর কেউ যদি তোমরা কোনো স্ট্র্যাটেজি ভিডিও চাও এই পরীক্ষা রিগার্ডিং, এই কটা দিনে কীভাবে পড়বে, কীভাবে পড়লে ভালো মার্কস ক্যারি করতে পারবে, তো কমেন্ট করে জানাও। ম্যাক্সিমাম যদি কমেন্ট করো অবশ্যই আমি সেই সংক্রান্ত একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো। ভালো নাম্বার কিন্তু তোমরা তুলতে পারবে যদি সেই স্ট্র্যাটেজি মেনে একটু পড়ো এই সময়গুলোতে। ঠিক আছে, এই হচ্ছে ভিডিও আজকের, এখানেই রাখছি। থ্যাংক ইউ সকলকে।